বন্ধুরা, আমি ডক্টর মাজি। আমি একজন ক্যান্সার সার্জন। বাট আজকে কিছু কথা বলবো গুলেনবারি সিনড্রোম নিয়ে। কারণ হয়তো আপনারা নিউজ পেপারের পাতায়, টিভির চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই গুলেনবারি সিনড্রোম নিয়ে প্রচুর কথাবার্তা লেখা হচ্ছে, শুনছেন। এবং সম্প্রতি পুনেতে প্রায় 110খানা কেস এরকম পাওয়া গেছে। তো আজকে আমরা ছোট করে আলোচনা করবো গুলেনবারি সিনড্রোম। যদিও আমি একজন মেডিসিনের বিশেষজ্ঞ না, বাট গুলেনবারি সিনড্রোম নিয়ে প্রাথমিক কিছু কথা বলাই যায় আমার ফলোয়ার্সদের জন্য, যারা আমাকে নিত্য নৈমিত্তিক ফলো করে। তো বলে রাখি, এই গুলেনবারি সিনড্রোম কিন্তু একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং এটা কিন্তু আমি আমার প্র্যাকটিসেও কখনো কখনো আমাকে অনেকে রেফার করে। মাঝে মধ্যে আমি পাই, আমাকে আবার নিউরোলজিস্টদেরকে রেফার করে দিতে। মোটামুটি ধরে নিন এর ইনসিডেন্স হচ্ছে প্রায় 1 লক্ষে একজনের মতন ইনসিডেন্স। এবার এই ইনসিডেন্সটা সারা বিশ্বে কিন্তু ভ্যারি করে, এবং এটা কিন্তু একটা নিউরোলজিক্যাল ডিজিজ। কিন্তু কখনো কখনো এই ডিজিজটার ক্লাস্টার বা এপিডেমিওলজিক্যাল ক্লাস্টার পাওয়া যায় একই জায়গায়। যখন অনেকগুলো কেস একসাথে দেখা যায় তখন ওটাকে এপিডেমিওলজিক্যাল ক্লাস্টার বলে, এবং তখন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয় কেন এই রোগটা হঠাৎ করে হচ্ছে। এবার এই রোগ নিয়ে আমরা কিছু কথা বলি। এই রোগ কিন্তু বয়স্ক এবং বাচ্চা দুজনেরই মধ্যে হতে পারে, ছেলে মেয়ে উভয়ের মধ্যেই হতে পারে, এবং এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার জর্জ গুলেন এবং আলেকজান্ডার বারি বলে একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ানরা প্রথম ডিসক্রাইব করে অ্যারাউন্ড আর্লি 1900s মধ্যে, দুটো সোলজারের মধ্যে। এবং সেই থেকে আমরা এই সিনড্রোম নিয়ে গবেষণা চলে। এই সিনড্রোম নিয়ে অনেক রকম ট্রিটমেন্ট আবিষ্কারও করেছেন, এবং তার ট্রিটমেন্ট আমাদের কাছে কিন্তু জানা আছে। এবার এই সিনড্রোমে কি হয়, প্রাথমিকভাবে সিনড্রোমটা কিন্তু মানে যেরকম একটা ক্রনিক ব্যাক পেন ধরুন, বা লো ব্যাক পেন ধরুন, বা হাত পায়ে অসাড় হয়ে যাওয়া বলুন, এইসবগুলো সিমটমস নিয়ে কিন্তু এর প্রেজেন্টেশনস হয়। এবং জেনারেলি এগুলো প্রায় সপ্তাহখানেক থেকে সপ্তাহ দুয়েকের মতন দেখা যায়, এবং আস্তে আস্তে এই যে উইকনেস বা প্যারালাইসিস বা আস্তে আস্তে অসাড় হয়ে যাওয়া, এই অসাড় হয়ে যাওয়া ভাবটা নিচ থেকে কোমরের দিক থেকে পায়ের দিক দিয়ে শুরু হয়, এবং আস্তে আস্তে উপরের দিকে আমাদের স্নায়ুগুলো আছে, যে পেরিফেরাল নার্ভসগুলো আছে, সেটা কিন্তু এফেক্ট করে। তাই এটা এক রকমের পলিনিউরোপ্যাথি। এবং বলে রাখি, এই যে রোগ, এই রোগের সিমটমস কিন্তু এটাই, মানে হঠাৎ করেই জিনিসটা শুরু হয়। হয়তো কোনো একটা প্রিসিডিং ভাইরাল ইনফেকশন থাকে, দেখা যায় যে কিছু কিছু ভাইরাল ইনফেকশনের কারণে সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাল ইনফেকশন হতে পারে, বা কোনো রকম ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে সেইখান থেকে হতে পারে। তারপর বা হচ্ছে হঠাৎ করে আপনার ডায়রিয়া হলো, কারণ হচ্ছে যে এই ডায়রিয়ার জন্যও কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এই পার্টিকুলারলি এই অর্গানিজমটাকে কখনো কখনো কালপিট মনে করা হয়। এরকম যদি ওই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনডিউস যদি কোনো ডায়রিয়া হয়, তার কিছুদিন পর থেকে হঠাৎ করে যদি পাগুলো অসাড় হয়ে যায়, পাগুলো অসাড় হতে 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 আপনার উপর দিকে কোমরের থেকে উঠতে উঠতে হাত পর্যন্ত যদি চলে আসে, তাহলে কিন্তু ভাবতে হবে যে এটা কিন্তু সাধারণ কোমর ব্যথা নয়, বা সাধারণ নার্ভের ব্যথা নয়, এটা কিন্তু নিশ্চয়ই কিছু গন্ডগোল। মানে মানে মেডিকেল টার্মটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যারালাইসিস, মানে আস্তে আস্তে জিনিসটা অসাড় হবে এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে উপরে আসবে। এবং মেন সমস্যা হচ্ছে এই সিনড্রোমে যে কখনো কখনো যে নার্ভ বা যে স্নায়ু আমাদের ডায়াফ্রামকে সাপ্লাই করে, সেই নার্ভসগুলো কখনো কখনো কিন্তু এফেক্ট হয়ে যায়। তার জন্য শ্বাসকষ্ট, ব্রিদিং ডিফিকাল্টি কিন্তু বেড়ে যায়, এবং যারা রুগীরা হয় তারা কিন্তু ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারে না, তাদের ব্রিদিং ট্যাবল হয়। এবং অফেন শুনবেন যে অনেক পেশেন্ট ভেন্টিলেশনে চলে যায়। কেন? কারণ তাদের এই নার্ভ সাপ্লাই, যেটা আমাদের ডায়াফ্রাম বা আমাদের রেসপিরেটরি মেকানিক্সকে কন্ট্রোল করে, সেটাই অলমোস্ট উইক হয়ে যায়। তো এবার এর ট্রিটমেন্টের আগে আমরা বলি যে এটা শনাক্ত কীভাবে করা যায়। শনাক্ত করার জন্য মেন টেস্ট হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। সেটা হয়তো নিউরোমেডিসিনের লোকজনেরা বা স্পেশালিস্টরা আরও ভালো বলতে পারে। এই নার্ভ কন্ডাকশন ভেলোসিটিতে আমাদের যে নার্ভ, বেসিক্যালি কেন নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, কারণ হচ্ছে এটা একটা নিউরোপ্যাথি, যেটা শরীরের নার্ভকে এফেক্ট করে, এবং এটা এক রকমের অটো ইমিউন ডিজিজ। মানে ইমিউনিটি মানে হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজের শরীরের এগেনস্টেই কাজ করে কোনো একটা কারণের জন্য, সেটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। তো এই গুলেনবারি সিনড্রোমও কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ, এবং এই অটো ইমিউন ডিজিজটা ইনডিউস হয় কোনো না কোনো রকম ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইনডিউস হয়। এটা একটা ভাবা যায়, কিন্তু বহু কারণেই এবং বহু ক্ষেত্রে এর অ্যাকচুয়াল কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। রিসার্চ বলছে যে ইদার কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, বা আগে কোনো ভ্যাকসিনেশন, বা আগে কোনো রকম কোনো শারীরিক ইনসাল্ট বা ট্রমা
থেকে জিনিসগুলো ইনডিউস হতে পারে এবং সেখান থেকে কিন্তু এই রোগটা স্টার্ট হতে পারে। এই রোগটার ডায়াগনোসিস কিন্তু নার্ভ কন্ডাকশন ভেলোসিটি একজন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ক্লিনিশিয়ান বা একজন এক্সপিরিয়েন্স নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট খুব ইজিলি করতে পারেন তারা, বাই এক্সক্লুডিং আদার ডিজিজেস যেটা এরকম প্রেজেন্টেশন হতে পারে। তাছাড়াও লাম্বার পাঞ্চার টেস্ট এবং আরও বিভিন্ন রকম টেস্ট আছে যেগুলো দিয়ে কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় এর ট্রিটমেন্ট, এর ডায়াগনোসিস। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট বলতে হচ্ছে একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন থেরাপি। ইমিউনোগ্লোবিনগুলো হচ্ছে এক রকমের ইঞ্জেকশন, কোয়াইট কস্টলি ইঞ্জেকশন। সেই ইমিউনোগ্লোবিন দিলে এই রোগটাকে কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। আর আরেকটা হচ্ছে প্লাজমা থেরাপি বা হচ্ছে প্লাজমা ফেরেসিস, এক রকমের ডায়ালিসিস বলতে পারেন, যেখানে আমাদের যে শরীর আছে, শরীরের মধ্যে যে সেরাম আছে, যার মধ্যে যে প্রোটিন বা এই অ্যান্টিবডিগুলো বা অটোইমিউন অ্যান্টিবডি যেগুলো সৃষ্টি হচ্ছে যার জন্য গুলেনবারি সিনড্রোম হচ্ছে সেগুলো আছে, সেটাকে যদি এক্সচেঞ্জ করা যায় তাহলে কিন্তু এই রোগ থেকে কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। তাহলে বন্ধুরা, কারোর যদি এরকম কোনো সিমটমস হয় বা এরকম যদি কিছু উপসর্গ দেখা দেয়, আপনি আপনার নিয়ারেস্ট অবশ্যই ফ্যাসিলিটিতে যান। নিজস্ব যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে, নিউরোলজিস্ট আছে যারা, বা আপনার যদি কেউ জানাশোনা না থাকে, নিয়ারেস্ট হাসপাতালে যান এবং অবশ্যই কিন্তু ফেলে রাখবেন না। এবং মিনভাইল এই কশনটা, প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডেফিনেটলি হেলথ অথরিটিসরা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিচ্ছে, বাট অ্যাওয়ারনেস ইজ কি টু দ্য সলিউশন। আর অবশ্যই এর ট্রিটমেন্ট আছে অ্যান্ড এই রোগ থেকেও কিন্তু রিকভার করা যায়। ধন্যবাদ।